তো ওনার একটি রিসার্চ যেটা 2014 সালে উনি ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেন। ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করার পরে উনি অতি সাম্প্রতিককালে অ্যাওয়ার হন যে ওনার যে রিসার্চটা, ওই রিসার্চের হেডিংটা বাদ দিয়ে হুবহু রিসার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিক্সন এগ্রিকালচার এই শেরেবাংলা কৃষি বাংলাদেশ শেরেবাংলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিক্সনের কীটতত্ত্ব বিভাগের প্রধান, এই দুইজন উনার জার্নালটা হুবহু কপি করে বাংলাদেশের আর একটি জার্নালে পাবলিশ করেছে। তো এইটা সরাসরি একটা চুরি। আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি একজনেরটা আরেকজন চুরি, এটা বহির্বিশ্ব দেশে এটা কিন্তু খুব খারাপভাবে দেখা হয় এবং এটা একটা ফৌজদারি অপরাধ। তো বিষয়টি দেখার পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজকে লিগ্যাল নোটিশের মাধ্যমে অবগত করেছি যে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে প্রথমত যেই জার্নালে এইটা পাবলিশড হয়েছে সেই জার্নাল থেকে জানি ইমিডিয়েটলি এটা সরানো হয়, সাথে সাথে ওনাদের বিরুদ্ধে ইনকোয়ারি করে জানি যথাযথ একাডেমিক এবং ডিসিপ্লিনারি ব্যবস্থা নেন। সেই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আমরা নোটিশ করেছি। যদি আমি জার্নালটা দেখি, এইটা হচ্ছে ওনার জার্নাল। এই জার্নালটা বের হয়েছে 2014 সালে। এটা ইন্টারন্যাশনাল একটা জার্নালে পাবলিশড হয়েছে। এইটার একদম হুবহু কার্বন কপি করেছে, শুধুমাত্র হেডিং বাদ দিয়ে। যেটা আমরা রিপোর্ট করেছি প্লেজারিজম চেক করে, সেখানে দেখা যায় 98% প্লেজারিজম ধরা পড়েছে। সেখানে শুধুমাত্র হেডিংটা চেঞ্জ করেছে। প্রোগ্রেসিভ এগ্রিকালচার যেই জার্নালটা আছে সেই জার্নালে এটা পাবলিশড হয়েছে। তো আজকে আমরা 2 সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি, 2 সপ্তাহের মধ্যে জানি ইনকোয়ারি করে বিষয়টাকে ব্যবস্থা নেওয়া হয়। সাথে সাথে এই যেই জার্নালে এটা পাবলিশ করা হয়েছে সেই জার্নাল জানি ইমিডিয়েটলি যেই জায়গায় তারা ওয়েবসাইট এবং যেখানে যেখানে রেখেছে সেটা জানি ইমিডিয়েটলি সরিয়ে ফেলে। আর 5ই আগস্টের পরে যে নিয়োগগুলো হয়েছে, অ্যাটলিস্ট এই নিয়োগের ক্ষেত্রে আমরা মনে করেছিলাম এই ধরনের যারা আছেন তাদেরকে নিয়োগ দেবেন না, কিন্তু আমরা আসলে খুবই মর্মাহত যে একটা উপাচার্য যিনি একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠানে আছেন, তিনি চৌর্যবৃত্তি দায়ে আপনার তো এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, আমরা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এইটা কোর্টে সরাসরি মামলা করার আগে জানি তারা ব্যবস্থা নেন, কারণ এটা আমাদের একটা ইমেজের ব্যাপার। আমাদের এডুকেশন সিস্টেমের যেই অবস্থান, সেই অবস্থা থেকে দেখা যায় যে আমরা আমাদের যারা ছাত্র আছে তাদের যারা পড়ালেখা করাবে, অর্থাৎ টিচাররা, তাদের অবস্থা যদি এটা হয়, নৈতিক অবক্ষয় হয়, তাহলে এখন সমাজের অবস্থাটা কি চিন্তা করা যায়। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলতে পারেন, আপনি বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। আমি অধ্যাপক কবিরুল বাশার। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন। আমি মশা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করি এবং আমার অনেক রিসার্চ আর্টিকেল মশা নিয়ে আছে। আপনাদের অনেক পত্রিকাতে, টেলিভিশনে, আপনাদের প্রতিটি টেলিভিশনেই আমাকে নিয়ে রিপোর্ট হয়েছে এবং প্রায় প্রতি সপ্তাহেই হয়। মশা নিয়ে আমি কাজ করি, মশা নিয়ে আমার লেখাপড়া। তো আমার একটি গবেষণা প্রবন্ধ যেটি 2014 সালে প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মসকিটো রিসার্চের, সেই রিসার্চ আর্টিকেলটি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, ইভেন আমার টেবিল, আমার ডেটা, আমার প্রতিটি ওয়ার্ড তারা চুরি করে নিপসমের প্রফেসর সারোয়ার, তিনি কীটতত্ত্ব বিভাগের প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড, এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এম এ লতিফ, ওনারাই কাজটি করেছেন। আমি সম্প্রতি আমার একজন বিদেশি গবেষক পেপার পড়তে গিয়ে তারা নোটিশ করেছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে প্রফেসর বাশার, তোমার একটি প্রবন্ধ দেখলাম হুবহু কপি করে ছাপিয়েছে। যখন তারা আমাকে পাঠায় তখন আমি এটি জানতে পারি, এর আগে আমি জানতেও পারিনি ব্যাপারটি। সেজন্য আমি মনে করি যে বাংলাদেশের এই ভাবমূর্তি বিদেশিদের কাছে নষ্ট হবে, কারণ আমার যে জার্নালটি সেটি একটি বিদেশি জার্নাল। এবং খুবই আশ্চর্যজনক বিষয়
এখানে যে লেখক যে ঠিকানা ব্যবহার করেছে, একজন ব্যবহার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ঠিকানা। নর্থ সাউথ ইউনিভার্সিটি ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সে চাকরি করেনি, সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ঠিকানাটাও নকল ব্যবহার করেছে। আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় উনি ঠিকানাটা সঠিক ব্যবহার করেছেন, মানে প্রথম যে অথর উনি ওনার ঠিকানাটাও ভুল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করেছেন। সেজন্য নর্থ সাউথ ইউনিভার্সিটিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকেও আমি জানিয়েছি। এই চৌর্যবৃত্তির যদি শাস্তি না হয় এবং এগুলো যদি আমরা থামাতে না পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের বিজ্ঞান ধ্বংসের মুখে পড়বে। যারা গবেষণা করছে তারা নিরুৎসাহিত হবে। সেজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন এটির সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। থ্যাংক ইউ।